বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। খুবই ভালো একটি সংবাদ, সেটা এই সংবাদটার জন্য আপনারা অনেক অপেক্ষা ছিলেন যে আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা ম্যান পাওয়ার নিয়ে, ম্যান পাওয়ার হচ্ছে কিনা, ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে কিনা, আর সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে সরাসরি। আর ম্যান পাওয়ার হচ্ছে কি হচ্ছে না, গত ভিডিওতে আমি যে নিউজটা দিয়েছিলাম আপনাদেরকে যে ম্যান পাওয়ার সচল হয়ে গেছে, মোটামুটি 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ারগুলো হয়ে যাবে, সেটা কোনো ধরনের প্রবলেম হবে না। যাদের ভিসা ইস্যু হয়ে গেছে অলরেডি তাদের ম্যান পাওয়ারগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। তবে 28 ফেব্রুয়ারির পরে ম্যান পাওয়ার হবে কি হবে না সেটা নিয়েও কথা বলবো। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের প্রতি রইল সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। ম্যান পাওয়ার ইস্যু এটা অনেক বড় একটা প্যারাল বিষয় ছিল। গত 1.5 থেকে 2 মাস ধরে আমরা অনেক বেশি এটা নিয়ে চিন্তিত ছিলাম। আমাদের প্রবাসী যাত্রী ভাইরা যারা ছিলেন তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ম্যান পাওয়ার ইস্যুটা নিয়ে, যেহেতু ম্যান পাওয়ারের জন্য অনেকেই আপনারা ফ্লাই করতে পারেন নাই। সেক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের অনেকের ভিসা মেয়াদ শেষ পর্যায়ে চলে আসছিল। এইটা নিয়ে অবশ্যই সকলেই একটা প্রবলেমের ভিতরে ছিলেন। তবে সেটার অবশ্যই একটা সুখবর পাওয়া গেছে গত 1 সপ্তাহ আগে, যে ম্যান পাওয়ার সচল করে দেওয়া হয়েছে, সকলে ম্যান পাওয়ার গুলো হবে। সেটা মোটামুটি 8 থেকে 10 দিনের জন্য ম্যান পাওয়ারটা শিথিল করে দেওয়া হয়েছিল 28 ফেব্রুয়ারি পর্যন্ত। যাদের ফাইলগুলো এম্বাসিতে জমা হয়ে গেছে ম্যান পাওয়ারের জন্য, তাদের অবশ্যই আপনাদের ম্যান পাওয়ার গুলো ইস্যু হয়ে যাবে, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ আপনাদের ম্যান পাওয়ার গুলো হয়ে যাবে। তবে এই ম্যান পাওয়ারটা আসলে ইস্যু হচ্ছে কি হচ্ছে না সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সরাসরি ডিরেক্ট আপনাদেরকে আমি ফিজিক্যালি দেখাবো যে ম্যান পাওয়ার ইস্যু হচ্ছে কিনা। আমারও অবশ্য ম্যান পাওয়ার নিয়ে খুব ঝামেলায় ছিলাম, আমি খুব হেসেলে ছিলাম। অলরেডি আমার 2টা টিকিট রিইস্যু করতে হয়েছে এই ম্যান পাওয়ারের ঝামেলার কারণে। সেটার জন্য অবশ্যই আমার কিছু টাকা অবশ্যই লস হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই সেই ম্যান পাওয়ার গুলো ইস্যু হচ্ছে, আলহামদুলিল্লাহ হাতে পাইতেছি ম্যান পাওয়ার গুলা। আমি আপনাদেরকে সরাসরি ডিরেক্টলি দেখে দিচ্ছি ম্যান পাওয়ার। আপনারা কতটুকু দেখতে আছেন আমি বলতে পারবো না। সি ম্যান পাওয়ার, এটা মূলত আজকে ম্যান পাওয়ারটা পেয়েছি আমি, একটা না আমি 2টা ম্যান পাওয়ার পেয়েছি আজকে। আমার এমডি সোহেল ভাই এবং এমডি শাকিল ভাই, এই 2টা ম্যান পাওয়ার নিয়ে আমার অনেক হয়রানি হইতে হয়েছে। কেননা এই 2টারই টিকিট আমার কাটা ছিল, অ্যাডভান্স টিকিট কাটা ছিল। ওনারা আসলে একটু তাড়াতাড়ি যাওয়ার চিন্তা করছিলেন, সেজন্য আমি অ্যাডভান্স টিকিট কেটে রাখি 2 ভাইয়ের। বাট শেষ পর্যন্ত কিন্তু ওনাদের যাওয়া হয় নাই। আমার অলরেডি এটা থেকে কিছু লস গুনতে হয়েছে অ্যাডভান্স টিকিট কাটার কারণে। তবে পরিশেষে খুশি খবর হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ম্যান পাওয়ার হয়ে গেছে। শাকিল ভাই এবং সোহেল ভাই, আপনারা অবশ্যই ফ্লাই করতে পারবেন খুব দ্রুত সময়। আপনাদের অবশ্যই রিইস্যু করে টিকিট কনফার্ম করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ ওনারা যাবে। আর আপনাদের যাদের ম্যান পাওয়ার এখনো হয় নাই, ইনশাআল্লাহ আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, সকলে ম্যান পাওয়ার হয়ে যাবে। যদি এম্বাসিতে আপনার ফাইলটা জমা হয়ে থাকে অবশ্যই আপনারা ম্যান পাওয়ার পাবেন। আপনারা ট্র্যাক করে দেখতে পারেন আপনাদের ফাইল জমা আছে কি নাই, এবং আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা ক্লিয়ারলি ভাবে কথা বলতে পারেন যে আপনাদের ফাইলগুলো জমা করছে কিনা। যদি জমা করে থাকে দেন ওয়েল, আপনাদের ম্যান পাওয়ার পেয়ে যাবেন। অথবা ট্র্যাকিং করে দেখলে আপনারা দেখতে পাবেন সেখানে আপনাদের ম্যান পাওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে কিনা। সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আপনাদের ম্যান পাওয়ার গুলা অন প্রসেসিং এ আছে। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সময় পেয়ে যাবেন। আর 28 তারিখ পর্যন্ত যেহেতু শিথিল দেওয়া হয়েছে ম্যান পাওয়ারের জন্য, সেক্ষেত্রে 28 তারিখ পর্যন্ত ইজিলি সকল ম্যান পাওয়ার হয়ে যাবে। তবে 28 তারিখের পরে কি হবে সেটা আসলে স্পেসিফিকলি ভাবে এখন বলা যাচ্ছে না। কারণ হচ্ছে এমনও হইতে পারে যে 28 তারিখের পর থেকে ম্যান পাওয়ার গুলো আগের পর্যায়ে ফিরে আসবে। যে ম্যান পাওয়ার প্রবলেম হওয়ার আগে যেমন নর্মাল ছিল, সকল ধরনের ভিসার ম্যান পাওয়ার করা গেছে, অথবা এরকম হতে পারে নতুন কোনো নিয়ম তৈরি করে দিতে পারে সরকার। আপনার যে আমি গত ভিডিওতে উল্লেখ করছিলাম যে অবশ্যই ম্যান পাওয়ার করতে হলে আপনাকে ভিসা অ্যাটাস্টেশন এবং ডিমান্ড লেটার দিতে হবে। সেটার আইনও করতে পারে যে ভিসা আপনাকে ম্যান পাওয়ার করতে হলে অবশ্যই আপনাকে এম্বাসি থেকে ভিসা অ্যাটাস্টেশন এনে দিতে হবে এবং সাথে ডিমান্ড লেটারটা দিতে হবে। দেন আপনাদের ম্যান পাওয়ার গুলো হয়ে যাবে। তবে এটা হওয়ার সম্ভাবনাটা একটু ক্ষীণ, সম্ভবত আগের পর্যায়ে ম্যান পাওয়ারটা ফিরে আসবে। যেহেতু এখানে সৌদি আরবের ভিসার ক্ষেত্রে আপনার সকল ধরনের ভিসা কিন্তু কোম্পানির ভিসা হয়ে থাকে না। অলমোস্ট অনেক ভাইরা আছেন, ম্যাক্সিমামই আছেন আপনার মুয়াসাসা যেমন কাইন্ড অফ ফ্রি ভিসা নিয়ে কাজ করে থাকেন, কফালা করায় যেগুলো দিয়ে
ওগুলা তো আসলে অ্যাটেস্টেশন অ্যাভেলেবেল দেওয়া হয় না, আর ডিমান্ড লেটারও দেওয়া হয় না কোম্পানি থেকে। দ্যাটস ওয়াই আপনার সেগুলো ম্যানুফ্যাকচার করতে আসলে প্রবলেম হয়ে যাবে। তবে একটা জিনিস হচ্ছে, আমার মতে এটার জন্য অবশ্যই একটা আইন করা উচিত, যেহেতু ফ্রি ভিসাগুলোর জন্য ম্যাক্সিমাম এজেন্সিগুলো আপনার ফ্রি ভিসা ইস্যু করে দেন। আমার ভাইদেরকে সৌদি আরবে নিয়ে কাজ ঠিকঠাক মতো দিতে পারতেছে না এবং বসিয়ে রাখতেছে, হয়রানি করতেছে। তবে এটার জন্য যদি একটা আইন করা হয়, আমার কাছে পার্সোনালি অবশ্যই এটা ভালো মনে করতেছি আমি। এই জিনিসটা সুন্দর হবে, যেহেতু সকল এজেন্সিগুলাই তখন ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করবেন, সেটা আমাদের জন্য সুবিধা হবে। আমার বাইরে অবশ্য এই প্রতারণা থেকে বেঁচে থাকবেন। আর আমি চাই যে এরকম একটা আইন হোক, নিয়ম হোক। যদিও আমিও টুকিটাকি কপালে কাজ করে থাকি, তবে অনলি কফি শপ এবং রেস্টুরেন্ট নিয়ে আমি কাজ করি। যেহেতু কফি শপের ডিরেক্ট কোম্পানির কোনো ভিসা পাওয়া যায় না, সেই জন্য আসলে বাধ্য হয়ে আসলে করতে হয়। সুতরাং আপনারা এই ম্যানপাওয়ার ইস্যু নিয়ে আর টেনশন করতে হবে না। ইনশাল্লাহ আপনাদের সকলে ম্যানপাওয়ার হয়ে যাবে, যাদের ফাইলগুলো জমা হয়ে গেছে এবং যাদের ভিসা অলরেডি ইস্যু হয়ে গেছে তাদের সকলেই ম্যানপাওয়ারগুলো হয়ে যাবে। তবে এখানে একটা গ্রুপিং বিষয় আছে, সেটা হচ্ছে আপনার 1 থেকে 24 গ্রুপ পর্যন্ত, যেমন 1 থেকে 24 জনের যেই আপনার মুআসাসাগুলো আছে, 1 থেকে 24 গ্রুপ পর্যন্ত আপনাদের ম্যানপাওয়ারগুলো ইজিলি ইস্যু হয়ে যাচ্ছে এবং হইতেছে। আর 24 গ্রুপের উপর থেকে যেমন আপনার 30, 35 অথবা 50 গ্রুপ পর্যন্ত যে ধরনের ভিসাগুলো আছে, ওই ভিসার ম্যানপাওয়ারের ক্ষেত্রে আসলে ডিমান্ড লেটার এবং অ্যাটেস্টেশন দিতে হচ্ছে, এখনো পর্যন্ত দিতে হচ্ছে। ওগুলার ম্যানপাওয়ারগুলো ঠিকঠাক মতো ইস্যু হচ্ছে না। 24 গ্রুপ পর্যন্ত যাদের ভিসা আছে, ওই ভিসাগুলো সহজে ম্যানপাওয়ার হয়ে যাচ্ছে। সেটা 28 তারিখের পরেও আপনার এরকম নিয়ম হতে পারে যে আপনার 1 থেকে 24 গ্রুপ পর্যন্ত ম্যানপাওয়ারগুলো সহজে দিয়ে দিবে, এবং তার উপরে যে ভিসাগুলা আছে সেই ভিসাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিমান্ড লেটার এবং অ্যাটেস্টেশন দিতে হতে পারে। তবে এটা আগাম কিছু বলা যাচ্ছে না, এরকম আসলে নিয়ম হবে কি হবে না। তবে আমরা চাই আগের পর্যায়ে ফিরে আসুক ম্যানপাওয়ারটা, তাহলে আসলে আমার যাত্রী ভাইরা হয়রানি হবে না। আর সরকার যদি ভালো কোনো উদ্যোগ নিয়ে থাকে যে আপনার প্রবাসী ভাইদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এরকম কোনো উদ্যোগ নিয়ে থাকে যে ম্যানপাওয়ারের কারণে অ্যাকচুয়ালি অনেক ভাইরা আপনার ঠিকঠাক মতো ডিরেক্ট কোম্পানিতে যেতে পারতেছে না, আপনার অনেকেই আসলে ডিরেক্ট কোম্পানির কথা বলে আপনাকে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে দিচ্ছে এবং নিয়ে নেওয়ার পর ঠিকঠাক মতো কাজ দিচ্ছে না। এই উদ্যোগ থেকে যদি সরকার নতুন কোনো আইন প্রণয়ন করে থাকে, দেন ওয়েল, আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমি অন্তত পার্সোনালি খুশি যে এরকম নিয়ম করলে অবশ্যই আমাদের সকলের জন্য ভালো, আমার প্রবাসী ভাইদের জন্য ভালো। যা হোক, দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে সরকারের তরফ থেকে, এরকম কোনো নিয়ম করে কি করে না। আর যেটাই করবে আমরা চাই যাতে ভালোটাই করুক, যাতে আমাদের প্রবাসী ভাইদের এবং আমাদের হয়রানি থেকে আমরা বেঁচে থাকতে পারি। ভালো থাকেন সবাই। আর ম্যানপাওয়ার ইস্যু নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন, আপনাদেরকে আমি সকল তথ্য জানিয়ে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।